এই পাগল তো আল্লাহর পাগল। যেখানে এই পাগল কথা ধরছিল 16 বছরে আর ছাড়তে চায় না, আবার নামতে না নামতে আর একদম পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। কথা হয় না, পাগল না কেনা সমালোচনা করে, বিরোধিতা করে, কথা যায় না। আবার আরেকজন এরকম বললেওয়ালা আছেন অনেকে। এত ডাকাতি, এত দুঃশাসন, এত জুলুম, এত নির্যাতন, এত নিগ্রহ, এত নিষ্কাশন করা লিখে না। আমাদের কি করতে দিতে চায় না কেন? আমরা করলে তো চুরি বন্ধ হয়ে যায়। আমরা করতে গেলে বেগম পাড়ার বাড়ি এরকম ঠিক হয় না। কথা হয় না, এই দেখাই বলবো না, থাক এই কর্তব্যই থাক। খাওয়ানোর পাগল। আবার আরেকজন দেখবেন পেটে খাওয়ান নাই, কাপড়টা ইস্ত্রি করা, মার দেওয়া, কর করা। কথা হয় না, পোশাকের পাগল। কার পাগল? পোশাকের পাগল। তাহলে পাগল না কাটিতে দেখেন তো দেখে। এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। সব পাগল ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে, কিন্তু আমার মাওলার পাগল যারা হবে কিয়ামতের ময়দানে উঠবে আর মাওলার পাগল দৌড় দেবে 30,000 বছরের রাস্তা। ফুলসিরাত বিদ্যুতের গতিতে পাড়ি দিয়ে চোখের পলকে মাওলার জান্নাতে যেয়ে ঢুকবে। জান্নাতে ঢোকার পরে মাওলার পাগল বলবে, আল্লাহ তোমার কাছে তো আমি জান্নাত চাই না, এই জান্নাত দিয়ে তো তুমি আমারে সন্তুষ্ট করতে পারবা না। জান্নাত দিয়ে মাওলা আমি কি করব? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে मैं तुझे देखा করো। আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম এগুলো দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমি তো তোমার দরবারে জান্নাত চাই না, তুমি আমার সাথে একটু দেখা দাও, আমি একটু তোমারে দেখতে চাই। তোমার একটু পাওয়ার জন্য আমি মসজিদে মসজিদে দৌড়াইছি, শীতের দিনে শীতকে উপেক্ষা করে তোমার কুদরতি ভাইয়ে সেজদা করিয়া থাকছি, চরমুনের উঁচা নিচে জমিনে ঘোরাঘুরি করলাম। হক্কানি আলেমদের যেখানে আগমন করছে সেইখানেই দৌড়ে গেছি। আল্লাহ হালকা মাসিক ইস্তেমা কামাই দেই না। দুনিয়া